অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন। যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যেতে দিব না। আজকে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনি কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো একটা দেখাতে পারলে সে সকল ব্যানা এবং প্যারা মানিয়ে নিবে, এরকম বলেছে। এবং বরঞ্চ অভিযোগ করেছে আপনার নামে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করার স্পষ্ট ঘোষণা দিয়ে আইনের তোয়াক্কা করছেন না। বিষয়টা কিভাবে দেখছেন? মামুনুল হক কি বলে এটার এমনিও তো কোনো বাপ্পা নেই, কারণ ও বলে যে ও নির্বাচিত হইলে ও নির্বাচনী হতে দিবে না। ওর কথাই বাদ দেন ফার্স্ট এন্ড ফরমোস্ট। বাট তারপর আপনার পিভিসি ব্যানার করে যা কিছু ও লাগিয়েছে, এটা গত কয়েক আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলেই দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসে শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখজনক। ভাই, আমি আসলে মোহাম্মদপুরেই থাকি, আমার বাসা রাস্তার মোড় দিয়ে যে ভ্যান গাড়ির দোকানগুলো বসে, আমরা দেখি যে আসলে গণমাধ্যমে যখন নিউজ প্রচার হয়, তারপরে বেশ কিছুদিন আসলে ভ্যান গাড়িগুলো পরিষ্কার হয়ে যায়। তারপরে আসলে কাদের ছত্রছায়ায় আবার ভ্যান গাড়িগুলো আসে, এক। আর দুইটা হচ্ছে যে ছিনতাই হয় মোহাম্মদপুরে, এটা একটা নিত্যদিনের আসলে ঘটনা। কিন্তু ছিনতাইকারী দিয়ে ধরার পর দেখা যায় যে কিছু দলের আসলে পরিচয় দিয়ে আসলে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এই বিষয়ে আপনি আসলে কি দেখেন, আমি আপনাকে প্রথমেই বললাম আপনাদেরকে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি, তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন, এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না, পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে, এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায়, করুক ভাই, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে গেছে, করুক ভাই। রাস্তার ভ্যানের কথাটা যদি রাস্তার ব্যান্ড যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, আমার এই চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতা দরকার নাই। তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে।